আম খাওয়ার পরে 5টি খাবার খাবেন না। আমরা কিন্তু আমের মৌসুম চলে এসেছে, অনেকেই আমরা আম খেতে পছন্দ করি। দেখা যাচ্ছে অনেকেই কাঁঠাল খায় না, তরমুজ খায় না, কিন্তু আম খেতে সকলের কাছে খুব ভালো লাগে। এই আমের হরেক রকমের আম রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুস্বাদু করে গাছের ভিতরে এমন ফল দিয়েছেন যেটা আমরা খেয়ে থাকি। কিন্তু এই আম খাওয়ার পরে যদি আপনি কিছু জিনিস খান তাহলে কিন্তু আপনি অসুস্থতার ভিতরে চলে যেতে পারেন। আপনার বদহজম হতে পারে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এবং অ্যালার্জির সমস্যা হতে পারে, এবং বড় ধরনের সমস্যার ভিতরে আপনি চলে যেতে পারেন। মনে রাখবেন, আমাদেরকে সুস্থ থাকতে হবে। আপনি খান, তবে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু খাওয়া ভালো না। এই আম কিন্তু এমন একটা পুষ্টিগুণ খাবার, যেই আম খেলে আপনার শরীর ভালো থাকবে। কিন্তু আম খাওয়ার পরে যদি আপনি 5টি খাবার খান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আম খাওয়ার পরে আপনি পানি খাবেন না। যদি আম খাওয়ার পরে আপনি পানি খান তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, বদহজমের সমস্যা হতে পারে। আপনি আম খাওয়ার সাথে সাথেই পানি পান করবেন না। এখন আমাদের অনেক মুরব্বীরাও কিন্তু বলে যে আম খাওয়ার পরে পানি খেতে হয় না। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে যে আম খাওয়ার পরে পানি খেলে তার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আম খাওয়ার পরে আপনি দই খাবেন না। আম হচ্ছে এমন একটা খাবার যেটার ভিতরে কিন্তু পানিও আছে, আবার যদি দইও আপনি খান, এটা দুইটাই কিন্তু পুষ্টিকর খাবার। সুতরাং দই আপনার পেটের ভিতরে হজম শক্তি বাড়াবে। যখন আপনি দুইটা একসাথে খাবেন, এটার ভিতরে দেখা যাচ্ছে যে আপনার অ্যালার্জির সমস্যা হয়ে যেতে পারে, আপনার শরীরের ভিতরে লালচে লালচে ভাব, লাল দানা উঠে যেতে পারে। এজন্য আম খাওয়ার পরে আপনি দই খাবেন না। নাম্বার 3, নম্বর হচ্ছে আম খাওয়ার পরে আপনি করল্লা খাবেন না। করল্লা যদি একটা তিতা খাবার, তবে এটা খুবই উপকারী একটা খাবার। যদি আপনি আম উপকারী খাবার খাচ্ছেন আবার তারপরে আবার করল্লা খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার শরীরের ভিতরে পেট ব্যথা হতে পারে, বদহজম হতে পারে, আপনার পেটের ভিতরে পেট ফাঁপা হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং 4 নম্বর হচ্ছে আম খাওয়ার পরে আপনি মশলাযুক্ত খাবার খাবেন না, ঝালযুক্ত খাবার খাবেন না। বর্তমানে আমরা অনেকেই মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করি। এটা কিন্তু শুধু আম খাওয়ার পরে না, আপনি সবসময় মশলা কম খাওয়ার চেষ্টা করবেন, ঝাল কম খাওয়ার চেষ্টা করবেন। এই মশলা তারপরে ঝালযুক্ত খাবার খেলে আপনার বদহজম হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এরপরে পাকস্থলীতে সমস্যা হতে পারে, এমনকি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে আলসারও হয়ে যেতে পারে যারা মশলাযুক্ত খাবার বেশি খেতে পছন্দ করে। এজন্য এখান থেকে দূরে সরে আসতে হবে। এবং 5 নম্বর হচ্ছে আম খাওয়ার পরে আপনি ড্রিঙ্কস যেগুলো আছে, পেপসি, অনেক কোকাকোলা খান, এরপরে অনেকেই দেখা যাচ্ছে যে 7 আপ, এই ড্রিঙ্কস যা কিছু আছে আপনি এগুলো খাবেন না। বিশেষ করে কোকাকোলা, পেপসি, এগুলো তো খাবেনই না। এগুলো হচ্ছে এমন দেশের পণ্য যারা মুসলমানদের সাথে সবসময় বেইন সাফি করে, মুসলমানদের উপরে নির্যাতন করে। সুতরাং এগুলো আপনি আম খাওয়ার পরে খাবেন না। এই 5টি খাবার থেকে দূরে থাকবেন, আপনি সুস্থ থাকতে পারবেন।